জন্ম ছকে গ্রহ আপনাদের কীরকম ফলাফল দেয়, কি শুভ ফল দেবে, কি অশুভ ফল দেবে, আজ সেই বিষয় নিয়ে চর্চা করব। নবগ্রহর বিষয়ে চর্চা করব। যে ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুতো বুধস্য গুরস্য শুক্র শনি রাহু কেতু সর্বগ্রহ শান্তিকরা ভবতু। আজকের বিষয়টি হচ্ছে চন্দ্রগ্রহ। চন্দ্রকে তো বৈজ্ঞানিক হিসাবে বলা হয় উপগ্রহ, কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে চন্দ্র একটি গ্রহ। গ্রহ বলা যায় না, এনার্জি, একটি এমন এনার্জি যে মানুষের শরীরে প্রভাব দেয়, শুভ প্রভাবও দেয় এবং অশুভ প্রভাবও দেয়। আজ দেখব 12টা রাশির মধ্যে কোন রাশিতে কীরকম প্রভাব দিবে জন্মছকের হিসাবে আজ আমরা বলছি। লগ্নে চন্দ্র থাকলে কি হয়, দ্বিতীয় চন্দ্র থাকলে কি হয়, তৃতীয় চন্দ্র থাকলে কি হয়, এই বিষয় নিয়ে আজ আলোচনা হচ্ছে। নমস্কার, আমি আচার্য গৌরাঙ্গ গোস্বামী। আমি তন্ত্র এবং শাক্ত দুই মতে দীক্ষিত। আজের বিষয়টা আপনারা জেনে গেছেন। আজ আমি যেই জিনিসটা আলোচনা করছি সেই জিনিসটি হচ্ছে চন্দ্রগ্রহ। লগ্নে যদি চন্দ্র থাকে তো শৌখিন প্রকৃতির মানুষ হয়, বিদেশ যাত্রা সম্ভব থাকে। দ্বিতীয় ঘরে যদি চন্দ্র থাকে তো আর্থিক স্থিতি ঠিক থাকবে না। তৃতীয় চন্দ্র যদি থাকে হাতের লেখা ভালো হবে না, মেন্টাল ডিপ্রেসমেন্ট হবে। মেডিকেল যারা করছে, তৃতীয় যার চন্দ্র, মেডিকেলের ক্ষেত্রে খুব লাভ হবে, শীঘ্র ডাক্তার হবার চান্স হতে পারে। চতুর্থে চন্দ্র শুভ শিক্ষা ফল দেয়, অশুভ হতে পারে, মনে সংযোগ, একান্ত অভাব পড়বে, শিক্ষা নাও হতে পারে। পঞ্চমে চন্দ্র শৌখিন হয়, আর্টিস্ট হয়, প্রেম ভালোবাসা পাবে। ষষ্ঠে চন্দ্র ঠান্ডা লাগার ঘাত এবং সর্দি কাশি মাথা দরদ এ সকল ঠান্ডা লাগার ধাত হতে পারে। সপ্তমে চন্দ্র বিবাহিত জীবন হানিমুনের মতন হবে। সপ্তম ঘরে যদি চন্দ্র থাকে তো বিবাহিত জীবন একদম হানিমুনের পারা হবে, বুঝাবেই না কি বিয়ে হয়েছে কি হয়েছে। ভালো ঘরে বিয়ে হবে, পাত্র পাত্রী পাওয়া যাবে ভালো। অষ্টম ঘরে চন্দ্র মেন্টাল মানসিক, জল থেকে বিপদ হতে পারে, আগুন থেকে বিপদ হতে পারে এবং কারেন্ট থেকে বিপদ হতে পারে। নবম ঘরে ধার্মিক হতে পারে, ভাগ্য উন্নতি হবে। দশম ঘরে চন্দ্র কর্ম পরিবর্তন, উতার চড়াও হবে, কখনো এই চাকরি, কখনো ওই চাকরি, কখনো এইখানে ছেড়ে দিলাম, কখনো ওখানে ধরে নিলাম, এই হবে। একাদশ ঘরে যদি চন্দ্র থাকে আয় ভাও রোজগার ভালো হবে, বাজে বন্ধু নেশাবাজি করবে, আর্থিক স্থিতি উতার চড়াও হতে পারে। দ্বাদশ ঘরে বিদেশ যাত্রা, ভাগ্য উন্নতি, জন্মস্থান থেকে পূর্ব যদি যাওয়া হয় তো উন্নতি হবে। এই হচ্ছে মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত চন্দ্র আপনাদের জীবনে কি প্রভাব দিতে পারে। আপনাদের কাছে যদি জন্মছক থাকে তো জন্মছকে এক একটি জিনিস আপনারা মিলিয়ে দেখবেন, একদম 100% সহি হবে। নমস্কার।